ইরান ইসরায়েল সংঘাত আবারও নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। যুদ্ধবিরতির কার্যকর থাকলেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন করে সংঘাত না বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি নতুন কোনো যুদ্ধ চান না এবং ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার জন্য ইসরায়েলকে কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের উপর পরিকল্পিত একটি ইসরায়েলি হামলার পরিধি সীমিত করতে তিনি ভূমিকা রেখেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তার কাছে অনুরোধ জানিয়েছে যাতে তিনি নেতানিয়াহুর উপর প্রভাব খাটিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত না হওয়া থেকে বিরত রাখেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি। তবে তিনি এটাও জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা করেছে যে তারা আপাতত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখছে। তবে তেহরান সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবানন সহ সংশ্লিষ্ট অঞ্চলে নতুন কোনো হামলা হলে ইরান আরও কঠোর জোরালো জবাব দিতে প্রস্তুত রয়েছে। ফলে যুদ্ধবিরতি বহাল থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, বরং কূটনীতিক তৎপরতা ও সামরিক সতর্কতার মধ্য দিয়ে অঞ্চলটি নতুন অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে।